এখানে the apparent deep 6 নম্বরে apparent deep of a sandstone bed has been measured in two vertical joints. প্রথম জয়েন্টের স্ট্রাইক দেয়া আছে, plunge apparent deep দেয়া আছে। আদার জয়েন্টের স্ট্রাইক দেয়া আছে, plunge of apparent deep দেয়া আছে। এখন হচ্ছে জয়েন্ট দুইটা প্লট করে আমি প্লেনটাকে স্যান্ডস্টোন বেডের প্লেনটাকে আঁকবো। ঠিক আছে, তো হচ্ছে আমরা স্টেয়ারনেটে গেলাম। এখানে আমাকে প্রথম জয়েন্টের স্ট্রাইক বলছে নর্থ 50 ডিগ্রি ইস্ট, তো আমি নর্থ 50 ইস্ট বসাইলাম। বসানোর পরে এটাকে আমি ইস্টে এনে এখান থেকে 40 ডিগ্রি যাবো, যেহেতু নর্থ ইস্ট 40 ডিগ্রি আমার ডিপ বলছে, এই পয়েন্ট আমি নিলাম। নেওয়ার পরে আমাকে আরেকটা জয়েন্ট দিছে, জয়েন্টের স্ট্রাইক আছে, স্ট্রাইকটা হচ্ছে আমার ডিউ নর্থ। তো আমি ডিউ নর্থ থেকে এখন স্ট্রাইকটাকে মার্ক করছি। মার্ক করার পরে আমাকে ডিপ বলে দিচ্ছে সাউথ 30 ডিগ্রি। তো আমি ডিপটা সাউথ থেকে মেজার করব। সাউথ 30 গেলাম, যাওয়ার পরে আমি দুইটা পয়েন্ট পাইছি। ওই দুইটা পয়েন্টকে আমি একটা গ্রেট সার্কেলের মধ্যে রেখে আমি প্লেন আঁকবো। ওই প্লেনটাই হবে আমার স্যান্ডস্টোন বেডের প্লেন। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেন আমাকে বলছে দ্য স্ট্রাইক অ্যান্ড ডিপ অফ দ্য স্যান্ডস্টোন। তো যেহেতু আমি স্যান্ডস্টোন বেডের প্লেনটা এঁকে ফেলছি, আমি ইজিলি হচ্ছে স্ট্রাইক অ্যান্ড ডিপ বের করতে পারবো। আমি এটাকে এখানে রেখে আগে হচ্ছে ডিপ অ্যামাউন্টটা বের করলাম। এখান থেকে এই যে এই এরিয়াটা, এখানের আমি অ্যাঙ্গেল বের করব। এখান থেকে এটুকু আমার আসছে 60 ডিগ্রি। আমি একটা লাইন টেনে নিছি যাতে আমার বুঝতে ইজি হয়। তারপরে হচ্ছে যে এটাকে আমি আবার নর্থকে নর্থে নিব। নর্থকে নর্থে নিয়ে আমি হচ্ছে এই লাইনটার জন্য স্ট্রাইক আমি এখানেও কাউন্ট করতে পারি, এখানেও কাউন্ট করতে পারি, সমস্যা নেই। আমি উপরে করছি, উপরে হচ্ছে নর্থ 20 ডিগ্রি ইস্ট আসছে। আর এইখান থেকে এই যে আমার ডিপ ডাইরেকশন যদি আমি গুনি সাউথ থেকে হচ্ছে যে 70 ডিগ্রি ইস্ট। তো এটা গেল আমার এর অ্যান্সার। তারপরে বি এর জন্য দ্য অ্যাপারেন্ট ডিপ অফ দ্য স্যান্ডস্টোন অ্যাজ সিন ইন আ ভার্টিক্যাল জয়েন্ট স্ট্রাইকিং নর্থ 38 ডিগ্রি ওয়েস্ট। তো আমি এখানে আবারও নর্থকে নর্থে নিব। নর্থকে নর্থে রাখা আছে। আমাকে বলছে যে হচ্ছে আমাকে থার্ড আর একটা স্ট্রাইক দিছে। স্ট্রাইকটা কি, মানে থার্ড আরেকটা জয়েন্ট দিছে, ভার্টিক্যাল জয়েন্ট, যেটা স্ট্রাইক দেওয়া আছে নর্থ 30 ডিগ্রি ওয়েস্ট। ওইটার অ্যাপারেন্ট ডিপ বের করতে হবে স্যান্ডস্টোন বেডের উপরে। তো আমি জাস্ট সিম্পলি স্ট্রাইকটা বসায় অ্যাপারেন্ট ডিপটা মেজার করব। এখানে আমি স্ট্রাইকটা বসাইলাম নর্থ 38 ডিগ্রি ওয়েস্ট। এখন যেহেতু এটা ডিরেক্টলি 90 ডিগ্রির মধ্যে প্লেনটাকে কাট করে না, সো আমি অপোজিট থেকে মেজার করব এখন, যাতে আমি 90 ডিগ্রির মধ্যে অ্যাঙ্গেলের মাপটা পাই। তো আমি এখান থেকে মানে এই পয়েন্টটাকে আমি নর্থে আনলাম অ্যাঙ্গেল মেজার করার জন্য। এটাকে নর্থে এনে এই ঠিক অপোজিট পয়েন্ট থেকে আমি অ্যাঙ্গেল মেজার করবো। আমার 55 আসছে। তো এটা হয়ে গেল আমার বি এর অ্যান্সার। অ্যাপারেন্ট ডিপ হচ্ছে 55। তারপরে আমাকে বলছে দ্য বিয়ারিং অ্যান্ড প্লাঞ্জ of the apparent deep as seen in joint striking north 90 degree east dipping 20 degree north. সো আমাকে 4 নাম্বার আরেকটা জয়েন্ট দিছে যেখানে স্ট্রাইক আছে, ডিপ আছে। আমাকে জাস্ট বিয়ারিং অ্যান্ড প্লাঞ্জ বাই করতে হবে। তো আমি আগের মতোই হচ্ছে স্ট্রাইকটা বসাবো নর্থ 90 ডিগ্রি ওয়েস্টে। এখানে আমি স্ট্রাইকটা মার্ক করলাম যে হ্যাঁ এটা আমার স্ট্রাইক। তারপরে নর্থ থেকে 20 ডিগ্রি যাব, যেহেতু এটা আমার ডিপ আমাকে বলে দিছে। তো গিয়ে এখন আমি এইটাকে মানে এই পয়েন্টটা আমি যেহেতু ধরে নিছি এটা আমার স্ট্রাইক পয়েন্ট 4 নাম্বার জয়েন্টের জন্য, এবং এটা হচ্ছে আমার ডিপ। তো এই দুইটা এমন একটা গ্রেট সার্কেল আমাকে বসাইতে হবে, মানে এমন একটা জায়গায় বসাইতে হবে যেখান থেকে আমি গ্রেট সার্কেল আঁকতে পারি। তো আমি গ্রেট সার্কেল আঁকবো। আঁকার পরে দেখা যাবে যে হচ্ছে এটা ইন্টারসেক্ট করতেছে। এখন আমি আবার নর্থকে নর্থে নিব, যেহেতু বেডের সাথে এটা ইন্টারসেক্ট করছে। এখন এই ইন্টারসেক্ট পয়েন্টটাই হচ্ছে আমার এই যে প্লাঞ্জ মাপার জন্য হবে। প্লাঞ্জের অ্যামাউন্ট, প্লাঞ্জের ডাইরেকশন, টোটাল প্লাঞ্জ। তো আমি জাস্ট ইন্টারসেক্ট পয়েন্টটাকে নর্থে নিয়ে অ্যাঙ্গেল মেজার করব। আমার 18 ডিগ্রি আসছে, এবং
এটা হচ্ছে আমি নর্থকে নিয়ে মাপবো। নর্থে নিয়ে আমি মাপলাম, মাপার পরে আমি দেখলাম আমার নর্থ 30 ডিগ্রি ইস্ট আসছে। তারপর আমাকে কি বলছে, আমাকে বলছে বিয়ারিং মেজার করতে হবে। বিয়ারিং হচ্ছে নর্থ থেকে ওই জয়েন্টের বা হচ্ছে প্লাঞ্চ পয়েন্টের যে অ্যাঙ্গেলটা, সেটা আমার বিয়ারিং। এখানে হচ্ছে আমার 30 ডিগ্রি, নর্থ থেকে 30 ডিগ্রি, তো বিয়ারিং হবে 30 ডিগ্রি। এখন যদি এটা হচ্ছে আমার এইখানে কোথাও পয়েন্ট থাকতো, আই সাপোজ যে হচ্ছে 40 ডিগ্রি সাউথ 40 ওয়েস্ট আছে, তাহলে আমি এটাকে গুনতাম ক্লকওয়াইজ। নর্থ থেকে ক্লকওয়াইজ এসে এই যে 180 ডিগ্রি সাথে আমি 40 যোগ করতাম, করে আমার যত আসতো তখন ওইটা আমার বিয়ারিং হতো। তার মানে হচ্ছে বিয়ারিং